আবারও হাজির হয়ে গেলাম আমি একটা শুঁটকি মাছের রেসিপি নিয়ে। তো এই শুঁটকি মাছ অনেকেই খেতে ভালোবাসে, আবার অনেকে এর গন্ধও কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু যাই হোক, যারা ভালোবাসো তাদের জন্য দেখো আজকে একটা শুঁটকি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে দেখো লোটে শুঁটকি নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে কাটতে হবে, কেটে বেছে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো কেটে এগুলোকে একটু ধুয়েও নিয়েছি ভালো করে, মানে এগুলো না যতক্ষণ ঠান্ডা জলে ভালো করে ধোয়া হবে ততক্ষণে কিন্তু এর গায়ে যদি বালি থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি এবার তো শুঁটকি মাছে তো একটা গন্ধ থাকেই, ওই গন্ধটা কাটানোর জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম শুঁটকি মাছগুলো টুকরোগুলো, তো দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে এই জলটা কিন্তু ফেলে দেবো। তো একটু সেদ্ধ করে নিলে একটু নরম হবে আর বাজে গন্ধটাও চলে যাবে। আর যদি এর মধ্যে এই শুঁটকি মাছ না রোদে দিলে সেই যাই হোক, এগুলো তো সমুদ্রের ধারেই হয়, তো ওখানকার বালিগুলো এদের গায়ে কিন্তু খুব হিচে থাকে, ওই জন্য আর কি এইভাবে কিন্তু একটু ফুটিয়ে নিলে বালিগুলো কিন্তু একদম নিচের দিকে পড়ে যায় আর উপর থেকে শুঁটকিগুলো নামিয়ে নিলে বেশ বালিগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে থাকবে। তো এই দেখো ব্যাস আমার সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি, পুরো একদম কমপ্লিট সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নামালাম। এই দেখো এরকম আছে। তো এবার শুঁটকি মাছগুলো কি করি আমি দেখতে থাকো। তো এই দেখো একটু হাতের দেখলাম একটু শক্ত শক্ত আছে, খুব বেশি একদম নরম নেই। তো আমি এবার লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এটা আমি বাটা লঙ্কা দিয়ে করব। তো এই জন্য এই লঙ্কাগুলোকে একটু বেটে নেব। তো শুকনো লঙ্কা তো খুবই ঝাল হয়, এইসব লঙ্কাগুলো প্রচুর ঝাল হয়, তো ওই জন্য একটুখানি না আমি শুকনো খোলায় আগে লঙ্কাগুলোকে একটু হালকা টেলে নিয়েছি, নিয়ে এবার বেটে নিলাম। তো বেটে তো নিলাম, কিন্তু আমি কিন্তু খুব মিহি করে কিন্তু যেমন আমরা মাছের ঝোল অন্য ঝোল তরকারিতে যে দিই না লঙ্কা বাটা বেশ মিহি একদম চন্দনের মতো হয়, এটা কিন্তু সেটা হবে না। দেখো একদম মিহি বাটিনি আমি, একদম লঙ্কার দানাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, চোখলাগুলোও দেখা যাচ্ছে। এটা যে কি কারণ সেটাও আমি পরে বলছি, দেখতে থাকো বন্ধুরা কেন আমি এইভাবে করি। তো এবার দেখো, এবার কিছুটা এই দেখো শুঁটকি মাছগুলো নিলাম একটু শিলপাটায় দিয়ে একবার ডলা দেব, জাস্ট একবার দিয়ে এগুলোকে মানে থেতো করে নিলেও হয়, কিন্তু থেতো করার প্রয়োজন হবে না। একবার ডলা দিয়ে এগুলোকে একটু মানে ম্যাশ করে দেবো, মানে খুব মিহি ম্যাশ না, হালকার উপরে করে নেব, তাহলে কিন্তু যখন তরকারিটা মানে হয়ে যাবে তখন বেশ একটা মাখো মাখো ভাব থাকবে। ওর জন্য এইভাবে করে নেব। কিন্তু আমি এখানে কাটা মাটা ছাড়াবো না, কাটাটা না থাকলে আমাদের ঘরের সবাই আবার কাটা ছাড়িয়ে দিলেও কারোই ভাল লাগে না, এদের একটু শক্ত শক্ত মুখে পড়বে, ওটাই কিন্তু বেশি পছন্দ। তো এর জন্য এইভাবে করা। আমি কিন্তু শুঁটকি মাছ কোনো দিনই রান্না করতেই জানতাম না, এগুলো সব কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। উনি হচ্ছেন চট্টগ্রামের লোক, তো চট্টগ্রামের লোক তো জানো বন্ধুরা তোমরা হয়তো প্রচুর পরিমাণে শুঁটকি মাছ খেতে ভালোবাসে আর নানা রকম রান্না করতেও জানো, তো সেখান থেকেই আমার শেখা। তো দেখো মাছগুলোকে একবার বেটে নিলাম, আর এখানে নিয়েছি গোটা রসুন, থেতো করা রসুন, আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। তো এবার চলে এলাম মূল রান্নাটায়, কিন্তু প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে খুব বেশি তেল দিলাম না, 2 টেবিল স্পুন মতো তেল দিলাম, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলের স্বাদটা বেশি হয়। দিয়ে এই যে একটুখানি হালকা বেটে রাখুন, তোমরা বুঝতেই পারছো যে দেখো একদম মিহি হয়নি, কিন্তু একদম একটু দানা দানা আছে দেখো। তো এটাকে প্রথমে একটু হালকা ভেজে নেব, তারপরে আবারও নুন দিয়ে দিলাম, ওই জলটা তো ফেলেই দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো ওটা তো বাজে গন্ধ যে থাকে সে গন্ধটা দূর করার জন্য, আর যদি বালি থাকে ওটাও ফুটিয়ে পড়বে ওর জন্য
একটু হাত নিয়ে নিলাম আর কি, সেদ্ধ করে জল ফেলে দিলাম। আর এদিকে এখন একটু হালকা ভেজে নিচ্ছি সরষের তেলের সাথে নুন হলুদ দিয়ে, কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ভেজে নিচ্ছি, দেখো হয়ে গেছে আমার। এবার এগুলোকে নামিয়ে নেবো আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নেবো। ব্যাস, নামিয়ে নিয়েছি, কড়াই পরিষ্কার করে দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখানে সর্ষের তেল দিলাম, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম, মিনিমাম 20 গ্রাম মতো সর্ষের তেল দিলাম। দেওয়ার পর এখানে এই রান্নাটায় কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়। তো এবার দেখো গোটা রসুন আর থেতো করা রসুনটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। রসুনটা একটু আগে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, নেওয়ার পর এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে একটু এবার পেঁয়াজ রসুন একসাথে কিন্তু এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমি মিনিমাম 3-4 মিনিট ভেজে নিয়েছি, বেশ ভাজা হয়ে গেছে। দেওয়ার পরে এবারে আমি দিলাম হলুদ গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। কেন আমি শুটকি মাছটার মধ্যেও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি, প্লাস ভাজলাম নুন দিয়ে, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ওই জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কার আন্দাজ মতো আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে মাঝখানটায় জায়গা করে নিয়ে আমি ওই বেটে রাখা লঙ্কাটা দিলাম। এইটা কিন্তু বেশি মিহি বাটলে কী হতো, অল্প ভাজলেই পুড়ে যেত। ওই জন্য এটা কিন্তু এভাবে ভাজা ভাজা করলে কিন্তু পুড়বে না। এইটা হচ্ছে আমি যতই একটু আধটু জল দেব, কিন্তু নাড়াচাড়া করে একদমই শুকনো শুকনো করে নামাতে হবে। তো এই দেখো এবার লঙ্কা বাটাটা সুন্দর করে আমি পেঁয়াজের সাথে বেশ করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন জল দেবো না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে ভাজা ভাজা করে নিচ্ছি লঙ্কাটাকে পেঁয়াজের সাথে। ব্যাস ভাজা ভাজা হয়ে গেছে, একদমই তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পর এবার আমি ওই ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সমানে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে একদম ভালো করে মিশিয়ে নেব। এই দেখো মেশানো হয়ে গেছে, কন্টিনিউ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই দেখো একদমই মেশানো হয়ে গেছে। এইবার একটুখানি জল দেব। আর বন্ধুরা, আমি কিন্তু এই শুটকি মাছটা রান্না করলাম যে, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করিনি, না জিরে না ধনে না কিছু, শুধু হলুদ গুঁড়ো, বাটা লঙ্কা, নুন, ব্যাস এতেই হয়ে যাবে এই রান্নাটা। শুটকি মাছের একটা নিজস্ব একটা আলাদা স্বাদ আছে, তার মধ্যে নানা রকম মশলা দিয়ে সে স্বাদটাকে নষ্ট করতে চাই না। ওই জন্য আমি কোনো দিনই শিখিনি যে এর মধ্যে কিন্তু আলাদা করে মশলা, শুধু লঙ্কা বাটাটা ঝালের জন্য, রসুন পেঁয়াজটা বেশ টেস্টের জন্য। ব্যাস আমার শুটকির ঝাল বা শুটকির ভুনা একদম রেডি। তো নামানোর আগে দেখো একদমই টেনে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। তো নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একদম গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে বন্ধুরা। যারা খাও না কোনো দিন, তারাও একবার করে খেয়ে দেখবে, কী যে অসাধারণ লাগে না। এই এক তরকারিতে অনেক ভাত খাওয়া হয়ে যাবে, আর অল্প একটু করে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা, এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজ আসি।